বলো। যাচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আজকে ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারছেন, একদম বৃষ্টি ভরা দিন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো দেখে বুঝতেই পারছেন বাইরে কতটা বৃষ্টি হচ্ছে। এখন একটু কমেছে, আর নাহলে সকাল থেকে এত পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আজকে জানেন তো, রান্নাবান্নার আমার অত কোনো টেনশনও নেই, কেন আমার হাজব্যান্ড আজকে নাস্তাও নিয়ে চলে আসবে বাইরে থেকে। ও বাইরে বেরিয়েছে, আর আমাকে বলেই দিয়েছে দুপুরে রান্না করারও কোনো দরকার নেই, কেন কালকে রাত্রে আপনাদের ভিডিওতে দেখিয়েই দেবো যে কালকে রাত্রে আমাদের চিকেন হয়েছিল। এই চিকেনটা অনেকটাই রয়েছে, আবার বাঁধাকপির তরকারি ছিল সেটাও রয়েছে। বলতে পারেন সানডেটা আজকে বাসি খাবারকেই কাটবে। তো আমাদের এই চিকেন থাকলে আমাদের বাসিটা বেশ ভালোই লাগে খেতে, আর আমরা সবাই এনজয় করেও খাই। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর দেখুন হসপিটালের সামনেটা কি পরিমাণ জল জমেছে। মানে ওই দিকের রাস্তাটা আমাদের উঁচু, তো ওখান থেকে এইখানটাতে যখন জলটা গড়িয়ে আসে না, এই রাস্তাটায় পুরো জল জমে যায়, আবার কিছুক্ষণের মধ্যে আবার শুকিয়েও যায়। আর এইটা দেখুন, আমাদের এই রাস্তাতেও পর্যন্ত আজকে জল চলে এসছে। তুমি এখন কি করবে মনা? ব্রাশ হয়ে গেছে, এবার নাই নাই হবে। লেটস গো, চলো। পাপার আগে তোমার নাই নাই হয়ে যাবে। চলো চলো। আজকে সানডেটা কোথায় ভাবলাম একটুখানি বেরোবো, সে আর হবে না। এত বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মধ্যে আর কি করে যাব বলুন? ভিজে কাকতরুয়া হয়ে ঘরে আসতে হবে। থাক, এই সানডে বন্ধই থাক। এই সানডে বলে না, আমাদের সেরকম একটা বেরোনো হয় না। এই কাজের সূত্র ধরে যদি টুকটাক কেনাকাটা থাকে তাহলেই বেরোই। আজকে রাস্তা গাড়ি ঘোড়াও কম, দেখুন একদম নেই বললেই চলে। মানে অন্যদিন যত পরিমাণ থাকে সেই অনুযায়ী আজকে নেই বললেই চলে। চলুন মেয়েটাকে স্নান করিয়ে দিই, গরম জল বসিয়ে দিয়েছি, ও স্নান হয়ে গেলে তারপর আমি করবো। আর কাজ বাজ মোটামুটি আমার কমপ্লিট। তাহলে চলুন। তো দেখতেই পারলেন, আমার তো স্নান করতে, মেয়েকে স্নান করি, আমিও স্নান করে নিয়েছি। স্নান টান করে বেরিয়ে এসে দেখি আমার কর্তামশাই আবার আমাদের ঘরে 3জন মেম্বারকে নিয়ে এসছে। মানে এই 3টে ফুল গাছ। আসলে অনেক দিন ধরেই বলছিল নিয়ে আসবে, কিন্তু নিয়ে আর আসা হচ্ছিল না। আর আজকে নাস্তা আনতে গিয়ে ওর এগুলো চোখে পড়ে, তাই একবারে নিয়েই ঘরেই চলে আসে। তো দেখতে কি সুন্দর লাগছে, তাই না বলুন? একদম সবুজ ফ্রেশ পাতা, এত সুন্দর লাগছে দেখতে। একটা জবা বলছি, সরি, একটা নীলকণ্ঠ রয়েছে, আর একটা মনে ছোট টগর আর তুলসী গাছ, এই 3টেই এনেছে। আর সাথে নিয়ে এসছে আমাদের জন্য নাস্তা। ওই যে সকালে বলেছিলাম যে আজকে নাস্তা আনতে আমার হাজব্যান্ড বাইরে গেছে, আর এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি। তো এবার পুজোটা কমপ্লিট করে তারপর আমরা একসঙ্গে আবার নাস্তা খেতে বসবো। তো পুজো দেওয়া তো আমার হয়ে গেছে, এবার নাস্তা খাওয়ার পালা। চলুন তাহলে চাটা এবার ছেঁকে নিয়ে নাস্তাটা খেতে বসি। গরম গরম চা আর বাইরের থেকে নাস্তা, পুরো ব্যাপারটাই জমে যায়। আসলে কি বলেন তো, বাইরে আমাদের খুব একটা খাবার দাবার নিয়ে আসা হয় না। তা আজকে রবিবার ছিল, আর আমার হাজব্যান্ডও বললো যে চলো তাহলে আজকে ছুটি যখন পাচ্ছ দুপুরের খাবার রান্নার থেকে, তাহলে সকালটাও ছুটি দিয়ে দিই। তো তাই ও সকালবেলায় গিয়ে নাস্তাটা নিয়ে চলে আসে। আর সেরকম একটা তো বাইরে নাস্তা খাওয়া হয় না, মাঝে মধ্যে একটু আধটু বাইরে নাস্তা বেশ ভালোই লাগে। নিত্যদিনের রুটিনের থেকে একটুখানি আলাদা রকম হলে সবারই বেশ ভালো লাগে দিনটা। তো এখানে আমাদের কাপ তো চা আমি করে নিয়েছি, কাপে ঢালছি আর কি। তো আমার আজকে খেয়ালই ছিল না যে দোকানের ছেলেটা নাস্তা দিয়ে আসা হয়ে গেছে। আসলে ও যখন নাস্তা কিনতে গেছিলো তখন একবারে দোকানের ছেলেটা নাস্তা দিয়েই চলে এসছে। তো আমার একদমই মাথায় ছিল না সেটা। তো আমার আজকে চায়ের জলটা বেশি নেওয়া হয়ে গেছে। আসলে আমি ক্যামেরার দিক দিয়ে দেখে দেখে চাটা ঢালছিলাম, তো পরে আমি চাটা নিতে গিয়ে দেখি যে চালটা অনেকটাই বেশি, তাই আমি আবার একটুখানি রেখে দিলাম। দিয়ে এবার আমরা সবাই মিলে একসঙ্গে নাস্তা করতে বসবো। এই রবিবারের সকালটা কিংবা এই রবিবারটা আমার খুব ভালো লাগে, কিন্তু এই রবিবারটা জানি না মানে এতটা বাজে কাটলো। এক তো বৃষ্টি ভরা ওয়েদার রয়েছে, তার মধ্যে একটা প্যাচপ্যাচানি ব্যাপার। মানে একটু রবিবারের মতনই ভালো লাগে যে একটু বাইরে বেরোবো, একটু ঘুরবো।
রবিবারটা এই জিনিসটা আমার খুব ভালো লাগে। পুরো সপ্তাহের মধ্যে যাই হোক না কেন রান্নাবান্না রবিবারটা যদি একটুখানি ননভেজ না হয় তাহলে ঠিক ভালো লাগে না। তো এইবারে আর কিছু করার নেই, আগের দিন বলেই রাখলাম যে চিকেন রান্না হয়েছিল, তো কী আর করা যাবে, চিকেনটা অনেকটাই বেশি রয়েছে। আর আমি আমার পদ্ধতিতে আমি একটু চিকেনটা বাসি চিকেন থাকলে ওইভাবে করে থাকি, আপনারা দেখে বলবেন যে কে কে ওইভাবে চিকেন করে থাকেন। আর এই দেখুন এখানে আমরা নাস্তা নিয়ে কিন্তু বসে পড়েছি। এখানে ছোট সিঙ্গারা আছে, বাটাকা পুরি আছে, আর ছোটো ছোটো ওই বলের মতো একটা পকোড়া রয়েছে, ওটা বেশ লাগে খেতে, আমার তো খুবই প্রিয় ওটা। আর এদিকে আমার মেয়ে ইদরা নিয়ে বসে পড়েছে, আমার হাজব্যান্ড খাবার নিয়ে বসে পড়েছে। তাহলে দেখতে থাকুন। কেমন লাগছে? লঙ্কা খাবে? তুমি একটু ইদরা খেয়ে দেখো মুখে কেমন লাগছে। ইদরা হোয়াইট কালার, এই যে এটা খাও একটু। কেমন তাকিয়ে বলে ভালো। যতই যাই রান্না হোক না কেন আমার হাজব্যান্ডের একটা কিছু ভাজা কিন্তু চাই, সে যাই রান্না হয়ে যাক। আর উচ্ছে ভাজা হলে আর তো কোনো কথাই নেই, এত প্রিয়, শুধু হয়তো উচ্ছে ভাজা দিলে উচ্ছে ভাজা দিয়ে ভাত খেয়েই উঠে পড়বে। তো আমার উচ্ছে ভাজা হয়ে গেছে। পরশু মানে কালকে যে বাঁধাকপিটা ছিল সেই বাঁধাকপিটাও গরম করে নিয়েছি আমি। আর এখানে ডিমটা 3খানা ডিম আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম। আসলে আমরা মেম্বার চারজন থাকলেও ঘরের 3টেই ডিম পড়েছিল, তাই বললাম 3টে ডিমই সেদ্ধ বসিয়ে দিই, চিকেন তো আছেই। তো চিকেনটাকে আমি এবার গরম করে নিলাম। প্রথমে ডিমটা তো ভেজে নিয়েছিলাম, তারপরে চিকেনটা ওর মধ্যে দিয়ে গরম করে নিয়েছি। আর হ্যাঁ, আগের দিন যে আমার বর চিকেনটা রান্না করেছিল তার রেসিপিটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। এখানে নুন, হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখা চিকেনগুলো আমার হাজব্যান্ড প্রথমেই তেলের মধ্যে দিয়ে ভাজা করে তুলে নিয়েছে। অল্প অল্প দিয়েছে, অল্প মানে একটু বেশি করে ভেজেছে, দিয়ে আবার তুলে রেখেছে। তো এই পদ্ধতিতে পুরো চিকেনটাই ভেজে তুলেছে। আর তেলের মধ্যে গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছে। তারপরে পেঁয়াজটা দিয়ে, কারি পাতা দিয়ে, একটুখানি নুন দিয়ে ভাজা করতে বসিয়েছে। আর এখানে আমি ওকে একটু রেডি করিয়ে দিয়েছিলাম, মানে ও রান্নাটা করছিল, আমি একটু জোগাড় করে দিচ্ছিলাম আর কি। এখানে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, আর এখানে রয়েছে আলু ভেজে রেখে দিয়েছে, ধনেপাতা কাটা রয়েছে, টমেটো কুচি রয়েছে, যেগুলো আমার মাংসতে অবশ্যই প্রয়োজন তো আছেই। আর এখানে রয়েছে পেঁয়াজ বাটা, অর্ধেকটা পেঁয়াজ ভেজে দিচ্ছে আর অর্ধেকটা পেঁয়াজ রয়েছে বাটা। আর সাথে সাথে আপনাদের একটু দেখিয়ে দিই, ওদিকে তো হাজব্যান্ড রান্না করছেই, তো আপনাদের একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই, রাত্রিবেলাটা ঠিক কীরকম থাকে। রাত্রিরেও কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে এখন এই কদিন ধরে, এতদিন বৃষ্টি হচ্ছিল না, এখন হচ্ছে যখন একদম যেন পচিয়ে দিচ্ছে। আর জানেন তো, বৃষ্টি হচ্ছে ঠিকই, গরম কিন্তু কমছে না, গরম যেমনকার তেমনই পড়ে রয়েছে, এত পরিমাণে গরম। একটুখানি যখন বৃষ্টি হচ্ছে তখন ওয়েদারটা একটু ঠান্ডা থাকলেও তারপরে গরম আবার জেগে সেই। তো পেঁয়াজটা ভাজা হতে না হতেই পেঁয়াজ বাটা যেটা বেটে রেখে দিয়েছিল ওই বাটাটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছে। এবার এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেবে, যাতে মশলাটা, পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তো আমি কিছুক্ষণের ঘরে গেছিলাম, কি আমি একটু কাজ করছিলাম, এসে আমাকে বলছে তুমি ভিডিও করবে না, আমার অনেকটাই এগিয়ে গেল। বললাম এখন বলে কি হবে, অনেকটাই এগিয়ে গেছে, থাক, যেইটুখানি এগিয়ে গেছে ওইটুখানি দেখায়। তো পেঁয়াজ তো ভাজা হয়ে গেছিলো, ওর পরে আদা রসুনের পেস্ট, যেটা কাঁচা লঙ্কা, আদা রসুন সব একসঙ্গে পেস্ট ওর মধ্যে দিয়ে, পাউডার মশলা যেগুলো থাকে যেমন নিত্যদিনের সঙ্গী, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটুখানি চিনি দিয়ে মাংস দিয়ে কষিয়ে একদম শুকনো করে রেডি করেছে আমাদের এই চিকেনের রেসিপিটা। লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে, ধনেপাতা দিয়ে আমাদের ফাইনাল টাচ কমপ্লিট। এবার আমাকে দিয়ে গেছে টেস্ট করতে, আর আমি টেস্ট করতে বসলে আমার তো একজন ভাগিদার আছে টেস্ট করার জন্য, মানে আমার মেয়ে, ও এত ভালোবাসে এই কষা খেতে। তো ও যখন দিয়ে গেছে, ও সাইড থেকে বলছে মাম্মা আমাকে একটু টেস্ট করাও, আমি একটু টেস্ট করে বলি কেমন হয়েছে। তো আমি এখানে খেয়ে বলছিলাম দারুণ হয়েছে। আর সত্যি মাংসটা এতটা সুন্দর হয়েছে,
আমার বর এইভাবে ফার্স্ট টাইম করলো, মানে মাংসটা ভেজে নিয়ে তারপরে চিকেনটা তৈরি করেছে। আগে আমি এইভাবে খাইনি কখনো, কিন্তু টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তারপরে আমি মেয়েকে খাওয়াতে বসে যাই। আর খাওয়াতে গিয়ে তো জানেন, একটা বাচ্চাকে খাওয়ানো মানে তার সঙ্গে রীতিমতো একটা যুদ্ধ চলে মা আর বাচ্চার মধ্যে। তাই সেই যুদ্ধটায় কে জয় হবে কে পরাজয় হবে সেটা তো প্রথম থেকে আর বলা যায় না। খাওয়াতে শুরু তো করে দিলাম, দেখা যাক লাস্ট অবধি খাওয়াতে পারি নাকি। তারপরে খাওয়াতে খাওয়াতে ওর পাপা চলে আসে। আসলে আমার দোকান ছেলেটাকে খাবার দিতে গেছিলো। তো খাবার দিয়ে যখনই চলে আসছে, আসার পরে আমার মেয়ে সোজা আগে চলে যাবে আমার হাজব্যান্ডের কাছে, গিয়ে আগে বলবে পাপা আমার পেটটা চেক করো, আমার পেটটা ভরেছে নাকি। ওর পাপা একবার যদি বলে দেয় যে পেটটা একটু ভরে ভরে এসছে, ব্যাস ওর খাওয়া তো দূরের কথা, ও আর আমার সামনেই আসবে না। মানে এতটা ও ভয় পায় খাওয়াটাকে, যে এলে পরে হয়তো মাম্মাম খাইয়ে দেবে জোর করে। তাই ও কী করেছে, ওর পাপা আসলে পেটটাকে দেখাবে। যদি ওর পাপা বলে না পেটটা ভরেনি, তবুও খাবে না। আর যদি বলে পেটটা ভরে গেছে, তাহলে তো আর খাবে না। তো ওর সঙ্গে যুদ্ধ করে করে পটিয়ে পাটিয়ে রীতিমতো ওকে খাওয়ালাম। আর তারপরে দেখুন বিকেলবেলায় আমার বর লেগে পড়েছে এই গাছগুলো বসাতে। আসলে খুব ভালো লাগে না, ঘরে কোনো একটা নতুন কিছু হলে পরে সত্যি মনটা এতটা ভালো হয়ে যায় যে নতুন কিছু একটা ঘরের মধ্যে হলো, নতুন কোনো জিনিস হলো ঘরের মধ্যে। কিছু কিছু সময় লক্ষ্য করবেন যে ঘরে কিছু কিছু চেঞ্জেস করলে, মানে কিছু কিছু জিনিস এধার ওধার করলে, বা যেটা নিত্যদিন আমাদের ঘরে যেভাবে থাকে সেটা যদি একটু এদিক ওদিক করে রাখা হয়, ঘরটা কিন্তু দেখতেও ভালো লাগে আর অন্যরকমও লাগে। আর আমাদের ব্যালকনিটার অবস্থা দেখুন, আমাদের রাস্তার সাইডে ঘর তো এত পরিমাণে ধুলো ঢোকে, মানে পরিষ্কার করে করে থেকে যাবেন তবু ধুলোও কমবে না, এরম একটা অবস্থা। তো এখানে বসে আমার হাজব্যান্ড গাছ লাগাচ্ছে, আমরা তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু এনজয় করছিলাম। তো আপনারাও একটু দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। দেখলেন গাছ তো লাগানো শুরু করে দিল, কিন্তু তারপরে আমি হঠাৎ করে খেয়াল করলাম যে টবের নিচগুলোতে কোনো ফুটোই করা নেই। আমি শুনেছি টবের নিচে নাকি ফুটো করতে লাগে, একটা দুটো ফুটো করলে এক্সট্রা যে জলটা থাকে সেটা বেরিয়ে যায়। তো আমি হাজব্যান্ডকে সেটাই বলছিলাম যে জলে ওই টবের মধ্যে ফুটো করেছো? বললো যে না ফুটো করিনি। দিয়ে আনছি, দাও আমি করে নিয়ে এসে দিচ্ছি। তো আমি মাঝখানে চলে গেছিলাম টবগুলোর মধ্যে ফুটো করতে। তো টবগুলোর মধ্যে ফুটো করে দিয়ে ওই যে নয়নতারা বলছি, ওই যে কী বলে ওটাকে, নীলকণ্ঠ, নীলকণ্ঠ ফুলের গাছটা লাগানো হয়ে গেছে। আর এখানে আমার হাজব্যান্ড আরও বাকি গাছগুলো লাগানোর চেষ্টাতে রয়েছে একসঙ্গে। আর মেয়ের সঙ্গে গল্প করছে আর গাছ লাগাচ্ছে। আর বৃষ্টিটা এসছে দেখুন একবার, কি বৃষ্টি, বাপ রে বাপ, উফ! দূরের দিকে তাকালে যেন বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না, এত ধোয়া ধোয়া হয়ে গেছে। মানে এখানে এই জিনিসটা দেখেছি আমি, যে বৃষ্টি হলে পরে চারিদিক পুরো ধোয়া ধোয়া হয়ে যায়, কুয়াশা কুয়াশা মতো লাগে। দেখুন দূরের দিকে বিল্ডিংগুলো দেখুন আবছা হয়ে গেছে, দেখা যাচ্ছে না, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর হ্যাঁ, গাছগুলোকে কেমন লাগছে একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এই দেখুন আমার মেম্বারগুলো নিজেদের জায়গায় কিন্তু নিজেরা বসে পড়েছে। তো চলুন আজকের ভিডিওটা তো এখানেই শেষ করতে হবে, আসবো অন্য কোনো নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো চলি, টাটা, বাই।